আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি স্বপন, আপনার ভাড়াটিয়া, ৫ তলায় থাকি। এনে দাঁত কেলিয়ে কোনের তো নাই, তোমার নাম স্বপন না কপন? কি ঝামেলা নিয়ে এসো? সাত সকালবেলা আরামের ঘুম হারাম করছো, আর কি কইবার চাও কও তাড়াতাড়ি জলদি। জি না, কোনো সমস্যা নেই। বলছিলাম কি, ৫ তলার কলে পানি নেই, আমার বাথরুমে পানি নেই। তোমাকে এই একটা সমস্যা। কি সমস্যা জানো? তোমাকে যখন ভাড়া দিছিলাম তখন কি কাগজ কলমে লিখে দিছিলাম যে ২৪ ঘন্টা পানি থাকবো? পানি নাই, ২-৪-১০ মিনিট পরে পানি আয় করবো, অপেক্ষা করো। জি না, বলছিলাম কি, আমার তো অফিসে যেতে হবে। অফিসে যাইতে হবে, আমি কি করুম? হ্যাঁ, আমি গোসল করে দেবো তোমারে? না মানে এখন পানি দরকার, আপনি যদি কল নিচ থেকে কলটা একটু ছেড়ে দেন তাহলে আমি। যাও নিচে কল ছাইরা পানি নাও, যাও। যত সব কই থেকে কি আনে। এই মেয়ে, এইটা তুমি কি করলা? হ্যাঁ, কি করলাম মানে? এই আমতা আমতা করো কে? কি করো নাই মানে? থাকো ৫ তলায় আর টাইনে পানি রয়ে যাবে ৪ তলায়, সিঁড়ি সুড়ি সব চেয়ার কাটটা করে ফেলাইলা। জি, আমি তো ৫ তলায় থাকি, আমার বাথরুমটা তো ৫ তলাতেই। বাথরুম ৫ তলায় তাতে গেছে, পানি নেওয়ার সময় পুরো সিঁড়িতে চেয়ার কাটটা করলা। এটা পরিষ্কার করবো কারা? তুমি করবা না আমি করো? ও জি, আমি করব। পানি নিবে ভালো কথা, পানি সিঁড়িতে ফেলাই লাগে। এক কাম করো, উপরে যাও, উপরে যাই আর ২টা তেনা লয়ে হও। মোটা দিকে আনবা তেনা। ২টাতে না কেন? জি ২টা তেনা কেন? ভাত খাও মাছ খাও, ২টা তেনা কি? এটা বুঝো নাই? এটা বুঝাই দেওয়া লাগবো। ঠিক আছে বুঝিয়ে দেই, শুনো। ২টা তেনা আনবা এই জন্যই, একটা তেনা দিয়ে পানি মুছবা, একটু একটু পানিতে থাকবো, আর যে একটা শুকনা তেনা থাকবো ওইটা দিয়ে মুইছে একদম ক্লিন করে সিঁড়ি শুকায়া তারপর উপরে দেবে। এখন খুপড়িতে ঢুকছে, যাও পানি না থেকে জলদি কুইক, জলদি যাও, পানি জানি পড়ো না। আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায়? আপনার প্রবলেমটা কোথায় বলেন তো আপনি? স্যার, কোনো প্রবলেম নেই তো স্যার। প্রবলেম যদি নাই থাকে তাহলে আপনি এই ফাইলটা সই করছেন না কেন? স্যার মানে সাইন করলে স্যার। লুক লুক ইয়াং ম্যান, কিভাবে সই করবেন? এই যে আমার ২ আঙ্গুলের ফাঁকে এটা কি? এটা একটা কলম। কলমটা এভাবে সুন্দর করে ধরবেন, ধরে আপনার হাতটাকে এরকম করে গ্যাচ 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 করে সইটা করে দিবেন, ব্যাস। স্যার, এটা পাশ হলে স্যার সরকারের খুব লস হয়ে যাবে স্যার। আরে আজব কথা, সরকার কি আপনার বাবা লাগে নাকি? আপনার বাবার টাকা লস হবে, সরকারের লস হবে, আপনার কি? হ্যাঁ স্যার, এটা অন্যায় স্যার। নিন, এটা রাখুন। আর ৩২ পাটির চাপাটা কম চালাবেন, হাতটা বেশি চালাবেন, কাজ করবেন। যান, ফাইলটা আজই সই করে নিয়ে আসবেন, যান। স্যার
টাকা লাগবে না স্যার, কাজটা করলে আমি এমনিই করে দেবো স্যার। আরে এসো রাত্রি, এসো এসো এসো, বসো বসো। তুমি তো আজকাল আমার রুমে খোঁজ খবরই নাও না, একেবারেই আসো না। বসো বসো বসো। হ্যাঁ, স্বপন সাহেব, আপনি এখানে বসে বসে কি করছেন? আপনাকে কি বললাম, ফাইলটা দয়া করে আজকে অনুগ্রহপূর্বক সই করে আমার কাছে নিয়ে আসবেন। যাক 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 যাক। সরি। না না, ইটস ওকে স্যার। আসলে আমি একটা কাজে এসেছিলাম। আরে রাখো তো তোমার কাজ, তুমি কিন্তু আজকাল আমার প্রতি একেবারে খেয়ালই রাখছো না। না মানে আসলে স্যার। আবারও স্যার? আমি তোমাকে বলেছি না আমাকে নাম ধরে ডাকবে। আমার নাম মিজান। স্যার অফিসে স্যার বলাটাই তো ভালো, তাই না? সবার সামনে আমার রুমে এসে তুমি আমাকে বলবে, মিজান তুমি কেমন আছো? আফটার অল 2 দিন বাদে তুমি তো আমার ওয়াইফ হতে যাচ্ছ। স্যার আমি কিন্তু এখনো কোনো ডিসিশন নেইনি। ডিসিশন নিয়ে নাও। দেখি। দেখা দেখি কিছু নেই। আজকে কোথায় যাবে বলো? আজ না থাক। থাক মানে কি? চল আজকে আমরা চিকেন কেক দেবো। হ্যাঁ, চিকেন কেক। ওকে স্যার এই ফাইলের এই কাজটা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ভালো আছেন? স্বপন ভাই, আপনাকে না বলেছি ম্যাডাম বলবেন না? না মানে আপনি তো। আমি তো কি ওই লোকের ওয়াইফ হতে যাচ্ছি, এই জন্য ম্যাডাম ম্যাডাম, তাই না? জি, এরকমই তো শুনেছি। আচ্ছা আপনারা কি ভাবেন বলুন তো, একটা বিবাহিত লোককে আমি বিয়ে করব? আজকে শুধু চরম বিপদের মুখে পড়েছে দেখে আমি চাকরিটা করছি, না হলে কবে ওই লোকের মুখে আমি ঝাড়ু মারতাম। আপনিও যে কি করে এত কিছু মেনে নেন? আপনিও তো সব কিছু মেনে নিচ্ছেন। স্বপন ভাই, আমি একটা মেয়ে আর আপনি তো পুরুষ। এই লোক কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ ঘুষ খাচ্ছে, দিন না একে ধরিয়ে দিন। আস্তে আস্তে দেয়ালেরও কান আছে, আমার চাকরি চলে যাবে। স্বপন ভাই, আপনার দেখছি আমার যে চাকরির চিন্তা বেশি। জি। স্বপন ভাই, আমার একটা উপকার করবেন? জি বলুন। বস আজ বিকেলে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে। প্লিজ আপনি ওনাকে বলবেন আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। আমি বলবো? হ্যাঁ স্বপন ভাই, আসলে ওই বদলোকের সাথে বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে আপনার সাথে ঘুরতে যাওয়াটা অনেক ভালো না? প্লিজ প্লিজ। ওই বদলোকের সাথে বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে আপনার সাথে ঘুরতে যাওয়াটা অনেক ভালো না? রাত্রি চলো। স্যার মানে হ্যাঁ বলো স্যার। আচ্ছা বলো দেখি কি বলো, বলো। স্যার স্বপন ভাই বলছিল কি যেন একটা কাজ আছে। জি স্যার, মানে স্যার। না না না, কোনো কাজ নেই, ঠিক না? আর থাকলেও সেটা তো তুমিই করে দেবে, তাই না? জি জি আচ্ছা স্যার।
আমি নিচে গিয়ে গাড়িতে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, জি স্যার। দেরি করো না। আপনি 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 মেয়েদের চেয়েও অনেক বেশি ভীতু। এই নিন, নিন এগুলা। এই চুড়ি আর লিপস্টিক পরে ঘুরে দরজা খুলতে তোমার এতক্ষণ লাগে না? সরি। আরে ওই দিকে ঢুকে এটা শোনে কিন্তু সোজা করে এটা পুরা যা জলদি যা। আমার দোকানের মালপত্র বুঝছো, খালি তোমার রুমে না, আমি গ্যারেজেও রাখছি, পাকের ঘরেও রাখছি, আমার রুমেও কিছু রাখছি, গোডাউনে রাখা। উড়ানেও রাখছি। এই ধরো এগুলোর মধ্যে ওরকম কিছু না, চিনি আছে, মসুর তেল আছে, চা পাতা আছে, সাবান টাবান আছে। মানে আমরা দোকানদার মালিক সমিতি না বুঝছো, মানে বাজার একটা ক্রাইসিস পয়দা করবো লাগছি বুঝছো। এই ভালো করে রাখ, যা যা ক্রাইসিসটা পয়দা করলে বুঝছো কি হবো, হ্যাঁ মালের দাম বেড়ে যাবো, লাভটা বেশি হবো। আর দোকানে রাখতে পারতাম, দোকানের যে গোডাউন আছে ওটা কিনে তোর পুলিশ র্যাব এগো যন্ত্রণা আছে বুঝছো, একটা ঝামেলা আছে। আরে ডরের কিছু নাই, এখানে কোনো সমস্যা হবে না তো? আরে আমি আছি না, আমার মালপত্র না। শোনো, তুমি যে ঘরে বউ মাসের মতো বয়ে থাকো, এটা কি ঠিক? এটা হচ্ছে চেহারা মানুষের কেমন সাদা ফেট হয়ে গেছে গা। ঢাকা শহরে এমনি আলো বাতাস পাওয়া যায় না, ঘরে থেকে বাইরে আলো বাতাস নিয়ে পারো না? হ্যাঁ, কাজ করি ল্যাপটপে, অফিসের কিছু কাজ করবো। ওই বাক্সটার মধ্যে কি আমি বুঝলাম না। সব পোলা মানে যে কুলের মধ্যে লইয়া সারাদিন টিপা টিপির মধ্যে কি আছে ওটার মধ্যে? দেখে রেখো মালপত্র। ও হ্যাঁ, কালকে অফিসে যাওয়ার সময় রুমের চাবিটা দিয়ে দিও আমারে, আরো কিছু মালপত্র আছে এটা রাখতে হবে। ঠিক আছে, জি, ঠিক আছে। গেলাম, লাগা যাও।
আসসালামু আলাইকুম। স্বপন ভাই, আমাকে আবার এত সালাম আদাবের কি আছে? আমি তো আপনার বস না। কেমন আছেন? কেমন আর থাকবো বলুন? আপনাদের বস আমার সাথে যা শুরু করেছে না, এবার বোধহয় চাকরিটা ছেড়েই দিব। ও, কখন ছাড়বেন? চাইলে কি চাকরি ছাড়া যায়? ঢাকার শহরে একটা চাকরি পাওয়া যা তা ব্যাপার। হ্যাঁ, তা ঠিক বলেছেন। স্বপন ভাই, আজকে কাজটা কি করলেন? আপনি তো কিছুই করতে পারলেন না। আপনি যদি খালি একটু বলতেন তাহলেই তো আমার আর বসের সাথে বাড়ি যেতে হতো না। না না, বস আমার উপর ভীষণ রাগ করতেন। বস আপনার উপর রাগ করতেন আর আপনি সেটা কাভার দিতে পারতেন না। কি স্বপন ভাই, আপনি আমাকে পছন্দ করেন না? প্লিজ কাশবেন না, বলুন। আমি যতটুকু বুঝেছি, আমি যদি ভুল না করে থাকি, আপনি আমাকে অনেক পছন্দ করেন। বলুন স্বপন ভাই, প্লিজ চুপ করে থেকেন না। স্বপন ভাই, আপনার চোখের সামনে দিয়ে আপনার পছন্দের মানুষটাকে এইরকম একটা বদলোক এত কিছু বলছে, অথচ আপনি কিছুই করতে পারছেন না। বি এ ম্যান স্বপন ভাই, বি এ ম্যান প্লিজ। আরে মিয়া, তুমি তো জব্বর একটা কাজ করেছো। তাহলে ফাইলটা তুমি ছেড়ে দিলে? হ্যাঁ, পার্টি ভালো, ভালোই দিয়েছে। ভাবছি একটা নতুন বক্সই কিনবো, নতুন বিয়ে করব,
নতুন গাড়ি থাকবে না, এটা কেমন কথা, তাই না? স্যার আমি তাহলে এখন আসি স্যার। না না না, বসো বসো না, বসো, তোমার জন্য কিছু আছে, দাঁড়াও। না স্যার। আরে এটা ভিটামিন, আর ভিটামিন না খেলে তুমি বড় হবে কি করে? বড় হতে হবে না, আরে উপরে উঠতে হবে না, তুমি শুধু আমার কথা শুনবে, দেখবে তুমি, আমি তোমাকে আরো দেবো। হ্যাঁ, টাকা পেতে পেতে তুমি মালামাল হয়ে যাবে, একেবারে টাকা পেতে পেতে তোমার মাথায় টাক পড়ে যাবে। তুমি আমি সুপারম্যান। সুপারম্যান, কি চাও? আমি চাই তুই আর দুর্নীতি করবি না, ঘুষ খাবি না। কোথাকার কোন সুপারম্যান তুমি? তুমি বললেই হবে না? দাঁড়াও। ভাই কি করছো ভাই? ভাই কি করছো ভাই? তোমাকে ছাদ থেকে ফেলে দেবো ভাই, ভাই ছাদ থেকে ফেলে দেবো ভাই, আমাকে ফেলো না ভাই, মাফ করে দাও ভাই। বল আর দুর্নীতি করবি না? না। বল আর ঘুষ খাবি না? খোদার কসম না। বল আর নারী করে উত্তক্ত করবি না? বল বল তওবা কর, বল আর করবি? ও আমাকে মাফ করে দাও ভাই, আমাকে মাফ করে দাও, একদম ছাদ থেকে ফেলে দেবো ভাই, ভাই মাফ করে দাও ভাই, ভাই ভাই মাফ করে দাও ভাই, ভাই বল আর ঘুষ খাবি না? না। আর দুর্নীতি করবি না? না। আর মেয়েদের উত্তক্ত করবি না? বল। এই এই কি ভাবতেছো তুমি? সে কখন থেকে তোমার নাম ধরে ডাকছি। এই তুমি এত কি চিন্তা করো? হ্যাঁ, কি চিন্তা করো তুমি? না মানে যাও যাও, কাজ করো, মানে যাও। স্বপন ভাই, আপনি এটা কি কাজ করলেন? কি কাজ? আপনি নাকি ফাইলটা ছেড়ে দিয়েছেন? কি করব, বসের চাপ। তাই বলে আপনি এত বড় একটা দুর্নীতিতে অংশীদার হলেন? আমি কি করব? কি করব মানে? আপনি জানেন সেতুটা যদি এভাবে তৈরি করা হয় তাহলে কি অবস্থা হবে? আমি স্যারকে কথা বলেছিলাম। স্বপন ভাই, আপনি ফাইলটা না ছেড়ে স্ক্রুটিনের জন্য নিচে পাঠিয়ে দিলেই পারতেন, তাহলেই তো সবকিছু ঠিক হয়ে আসতো। আমি তাই চেয়েছিলাম। স্বপন ভাই, আপনি এতটা ব্যাকবোনলেস কেন? ইয়ে মানে আপনার বিয়ে কত দূর? আর বিয়ে? কাল পরশু নাকি উনি আমাদের বাসায় যাবে। আচ্ছা স্বপন ভাই, অন্য কোথাও কি চাকরির কোনো ব্যবস্থা করা যায় না? আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যারকে বলি আপনি আমাকে বিয়ে করতে চান। না না, কেন কেন, আমি তো কথা কখনো বলিনি। স্বপন ভাই, আপনি এত ভয় পান কেন? আমার চাকরি চলে যাবে। আপনি পুরুষ মানুষ, সামান্য চাকরি নিয়ে আপনার এত ভয় কেন? চাকরি চলে গেলে আমি চাকরি পাবো কোথায়? চাকরির আর দরকার কি? ওই যে গতকাল আপনাকে চুড়িয়া লিপস্টিক দিলাম না, ওগুলো পরে বসে থাকেন।
সরি সরি স্বপন ভাই, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম না তো? না না, ঠিক আছে। আসলে আমার মাথাটা ঠিক নেই। আমি কোনো উপায়ে যদি আপনাদের বসকে স্বপন ভাই, আপনারা আমার মতো লোকরা প্রতিদিন এরকম অন্যায়, অনিয়ম আর নির্যাতনের শিকার হয়ে একেবারে টেনিস বল হয়ে গেছে। টেনিস বল? জি, টেনিস বল। যে যেভাবে ইচ্ছা মারছে আর আমরা কোনো প্রতিবাদ করছি না। প্রতিবাদ তো করতেই চাই। কি বলছেন স্বপন ভাই? না মানে কিছু না। এত বিড়বিড় করেন কেন? যা বলবেন স্পষ্ট করে বলুন। কি রাত্রি, কে কি স্পষ্ট করে বলবে? না স্যার, কিছু না। আবারও স্যার, তোমাকে না বলেছি যে তুমি আমাকে নাম ধরে ডাকবে। তুমি আমার ফিয়ান্সে, দুদিন পর তোমার সঙ্গে আমার বিয়ে হবে। সবাই কি মনে করবে বলো তো? জি স্যার। আবারও স্যার, এখন চলো তো দেখি, চলো চলো। স্যার আজকে? আজকে আবার কি? কোনো সমস্যা নাই, আমি তোমাকে চাইনিজ খাওয়াবো। আর আমি একটা নতুন গাড়ি কিনবো, তো তুমি চয়েস করে দেবে। এসো 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 এসো। ওরে বাবারে, আবার? এই ভদ্র মহিলাকে কেন জোর করে নিয়ে যাচ্ছিস? আমি ওকে বিয়ে করবো স্যার। বিয়ে করবি? তোর না বউ আছে? ছাড়াছাড়ি হয়ে গেছে স্যার। ছাড়াছাড়ি হয়ে গেছে? স্যার। কার দোষে ছাড়াছাড়ি হয়েছে? নিশ্চয়ই তোর দোষে। না স্যার। আবার মিথ্যে কথা বলিস? মাপ চা। জি? মাপ চা বলছি। আপনি আমার মাফ করে দেন। এভাবে না, হাঁটু গেড়ে মাপ চা। হাঁটু গেড়ে বস, বস জলদি। হাত জোর করে বল, মা আমাকে মাফ করে দাও। মা? হ্যাঁ মাই বলবি। আপনি আমাকে মাফ করে দেন মা। বল, আমি আর কোনোদিন বিয়ে করব না। আমি আর কোনোদিন বিয়ে করব না, কোনোদিন বিয়ে করিও নাই। থুকু, বিয়ে করছি মনে থাকে না। আপনি আমাকে মাফ করে দেন মা। বল, আপনার দিকে আর কুদৃষ্টিতে তাকাবো না। আপনার দিকে আর কোনোদিন কুদৃষ্টি তো দূরের কথা, কোনো দৃষ্টিতেই তাকাবো না। আপনি আমাকে মাফ করে দেন খালা। না না, নানি ডাকি, নানি। ডাক। নানি গো, ও নানি, নানি গো, আপনি আমাকে মাফ করে দেন। আমার দাদি, বড় আম্মা। ম্যাডাম ওকে মাফ করেছেন? ওনাকে বলুন আর যেন কোনো মেয়ের দিকে না তাকায়। বল। তাকামো না গো, তাকামো না। তাকাইলে যেন আমার দুই চোখ অন্ধ হইয়া যায়। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করছেন? যা, তোকে ক্ষমা করেছে, ভাগ। আম্মা গো, আমি যে আপনারে কি বলে ধন্যবাদ দিব। মা গো, ধন্যবাদ ধন্যবাদ, আপনি আমারে মাফ করছেন। কে আপনি? আমি সুপারম্যান।
হারি মধুর হারি আমার বাড়ি আমার বাড়ি আমি মজুদার পকেট আমার ভারী আমি সুপারম্যান। বল, আর মজুদারি করবি? আর কৃত্রিম সংকট তৈরি করবি? ভাই, বল। মাফ করে দেন ভাই তুমি বলতে ভাগ। ভাগ। ছাড়ুন বলছি। দেখুন, আপনি যদি এরকম করেন আমি লোকজন ডাকবো। এই, কি হচ্ছে? কি হচ্ছে? প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ। ছাড়ুন প্লিজ প্লিজ, আমাকে ওনার কাছ থেকে বাঁচান। উনি কি বাঁচাইবো? ওনার তো কাপড় চোপড়ের বেশভূষারই ঠিক নাই, সাকিন নাই, উপরেরটা নিচে নিচেরটা উপরে। ছাড়। এই, 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 এই। বল, আর চিন্তাই করবি না? বল না ভাই, আমার এই যাত্রা ছেড়ে দিন। বল, মাপ চাই। মানুষকে ডিস্টার্ব করবি না? না, মাপ চা, মাপ চা, মাফ করে দেন আব্বা। মাপ চা। মাপ চাইছি ভাই, এই যাত্রা ছেড়ে দেন। যা। চলে গেছো তাতে কি সুপারম্যানকে বেশি সে আছে আমাদের মাঝে। চলে গেছো তাতে কি সুপারম্যানকে বেশি সে আছে আমাদের মাঝে। সুপারম্যান 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 সুপারম্যান। সুপারম্যান। ঢাকার আকাশে বাতাসে শুরু হয়েছে এভাবে সুপারম্যান উন্মাদনা। এদিকে সুপারম্যান আজ ঢাকা বাজার থেকে প্রচুর পরিমাণে জাল টাকা, ভেজাল ওষুধ, 3 জন শীর্ষ সন্ত্রাসী এবং 4 জন ঘুষখোর অফিসারকে ধরিয়ে দিয়েছেন পুলিশ এবং র্যাবের কাছে। অপরাধীদের মাঝে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে, আর সেই আতঙ্ক হচ্ছে সুপারম্যান আতঙ্ক। রাত্রি কিউটিভি। কি ভাবছো? সুপারম্যান তুমি? তুমি বুঝলে কি করে যে আমি তোমাকেই ভাবছি? আমি মানুষের মনের ভেতর থাকি, আমি মানুষকে বুঝতে পারি। সুপারম্যান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাকে তুমি ভালোবাসো, এই কথা তো? আশ্চর্য, তুমি এত কিছু বুঝতে পারো কি করে? আমিও তোমাকে ভালোবাসি। স্যার,
বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। আরে এটা তো তোমারই বাসা। কদিন বাদেই তো আমরা বিয়ে করছি, ধরে নাও এটা তোমারই বাসা, মানে আমি তো তোমার হাজব্যান্ড। এসো আমরা গল্প করি, হ্যাঁ দুজনে। স্যার এখনো তো হননি। আরে হতে কতক্ষণ? হ্যাঁ স্যার আমি একটু পানি খাবো। পানি খাবে? আচ্ছা বসো বসো, আমি আনছি। হ্যাঁ হ্যাঁ বসো বসো। রাত্রি 18টা মিস কল। আমি বসের বাসায় বিপদে আছি, আমাকে বাঁচান। রাত্রি, রাত্রি, এই যে পানি। রাত্রি, আরে দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। এই রাত্রি, আর দরজাগুলো কি শুরু করলে? লক্ষ্মী সোনা, দরজা খুলো, দেখো আমি তোমার জন্য একটা নেকলেস কিনে এনেছি। রাত্রি, না, আমি দরজা খুলবো না, দরজা খুলবো না আমি। রাত্রি, সমস্যা কি? মেন গেটে যাবে দেন। এত রাত্রে মেন গেটের চাবি দেওয়া যাবে না, তা মেন গেট খোলানো যাবে না। আমার জরুরি প্রয়োজন, আপনি মেন গেটের চাবি দেন বলছি। কি সাংঘাতিক কথাবার্তা, মগের মূলক নাকি? আপনি বুঝতে পারতেছেন না? আমাকে মেন গেটের চাবি দেন। চাবি দেওয়া যাবে না। চাবি দেন বলছি। আর শোনেন, আমার ঘরে যত অবৈধ মাল আপনি মজুত করেছেন, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার 1 মিনিট যাতে বেশি না হয়, আপনি সব মাল বের করে দিবেন। বুঝতে পারছেন? রাত্রি, দরজা খোলো, দরজা খোলো বলছি। এই রাত্রি, আরে কি শুরু করলে? দরজা খোলো, তাহলে কিন্তু আমি মজা দেখাবো। আজ তোর একদিন কি আমার একদিন। রাত্রি, এই রাত্রি, 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 রাত্রি কই? তুমি এত রাতে এখানে কি চাও? রাত্রি কোথায়? রাত্রি না নেই, এখানে নেই, এখানে নেই, রাত্রি, রাত্রি, এখানে নেই। রাত্রি। স্বপন ভাই, স্বপন ভাই। চলো রাত্রি। স্বপন, তুমি কিন্তু কাজটা একদম ভালো করলে না, অনেক বাড়াবাড়ি করে ফেললে কিন্তু তুমি। চুপ! মেরে যে তোর হাত পা ভেঙে দেয় নাই, এটাই তোর ভাগ্য। এই তুমি আমাকে তুই তুই করে বলছো? তুমি আমাকে, তুমি জানো আমি কি করতে পারি তোমার বিরুদ্ধে? আমি থামেন আপনি, বেশি কথা বলবেন না। আগামীকাল তো আপনারই চাকরি থাকবে না। আপনার দুর্নীতির ফাইলটা আমি কালি এন্টি করাপশনে পাঠিয়ে দেবো। আমার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। আমি স্টেটমেন্ট দেব, রাত সাক্ষী হব, তখন সবকিছু প্রমাণিত হয়ে যাবে। চলো রাত্রি। রাত্রি, আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ। তুমি আমার ফিয়ান্সে, প্লিজ। দুর্নীতিবাজ, ঘুষখোর, তোর আর রক্ষা নেই।
চলো। রাত্রি তুমি তাহলে বাসায় যাও। আপনি কোথায় যাবেন? থানায় যাব। আমি আগামীকালই স্টেটমেন্টটা সাবমিট করতে চাই। ওখানে তো আপনারও সিগনেচার রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, অপরাধ তো আমিও করেছি, অন্যায়ের প্রশ্রয় আমি দিয়েছি, শাস্তি তো আমার পেতেই হবে। আপনি অনেক সাহসী একটা কাজ করতে যাচ্ছেন। ভালোর কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষের ভেতরে অলৌকিক কিছু করার সাহস ও ক্ষমতা আছে, যা দিয়ে সে হতে পারে সুপারম্যান। তাহলে এই যাত্রায় আমিও আপনার সাথে থাকতে চাই। চলো। আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। শ্রীজীবী জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত রে নব সৃষ্টি শ্রম মহান। চলমান বেগে প্রাণ উচ্ছল, জোর কদমে চল রে চল, চল রে চল, চল রে চল।